নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর সন্ধ্যার বিশেষ লাইভ অনুষ্ঠানে। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। অন্যান্য প্রত্যেক দিনকার মতো আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রথমতই যে বিষয়টি রয়েছে আপনাদের জানিয়ে রাখবো, আমাদের কমেন্ট সেকশন একেবারে উন্মুক্ত রয়েছে, সেখানে আপনারা আপনাদের নিজস্ব মতামত তুলে ধরতে পারেন। আজকে আমরা যে বিষয়টিতে আলোচনা করতে চলেছি, দুটি বিষয়, দুটি রাজ্যের বড় একটা ইস্যুস বলাই যেতে পারে। এবং কি সেই ইস্যুস? প্রথমত, রাজ্যে শিক্ষাগত বিষয়ে আমরা যদি দেখি, শিক্ষার পরিকাঠামো নিয়ে, তাছাড়াও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা, বা আমরা যদি দেখি শিক্ষা সংক্রান্ত যে পাঠশালা রয়েছে বা সেখানে বলাই চলে যে আমাদের স্কুল কলেজ, সেখানে স্টাইপেন্ড সংক্রান্ত বিষয়ই হোক না কেন, পড়াশোনার ক্ষেত্রেই হোক না কেন, শিক্ষক স্বল্পতার ক্ষেত্রেই হোক না কেন, আমরা বহুবার রাজ্যের যে ছাত্র সংগঠনগুলি রয়েছে তাদের আমরা ময়দানে নামতে দেখি এবং নেমে তারা আন্দোলন করে বহু বিষয়ের সমাধান করেছে, এমনটাও আমরা দেখতে পেয়েছি এর পূর্বে। বলাই চলে একটা সময় এমন আমরা প্রতিনিয়ত দেখতে পেতাম রাজ্যে যে বলাই চলে সেখানে NSUI এর যিনি সেখানের তখনকার প্রেসিডেন্ট ছিলেন, সেই দলের ছাত্র সংগঠনের অর্থাৎ সম্রাট রায়, ওনার নাম বলতেই হয় সেখানে, কেননা আমরা প্রতিনিয়তই প্রায় দেখতাম ময়দানে থাকতো, রাস্তায় তাদেরকে দেখা যেত আন্দোলন করতে ছাত্রদের হয়ে বিভিন্ন সমস্যা, সেখানে শিক্ষক স্বল্পতাই হোক না কেন বা স্টাইপেন্ডের বিষয়ই হোক না কেন, আমরা প্রতিনিয়ত দেখতে পেতাম সেখানে NSUI কে ময়দানে নেমে লড়াই করতে। আজ ঠিক একইভাবে রাজ্যে বর্তমানে শিক্ষা সংক্রান্ত বিষয়ে একটা বড় সমস্যা যেটা উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই সমস্যা নাকি তা সমাধান করার চেষ্টা করেছিল বা সমাধান করতে চাইছিলেন রাজ্য সরকার, কিন্তু সেখানে বলাই চলে যে বিভিন্ন ছাত্র সংগঠন সেখানে বিষয়টিকে অন্যভাবে নিয়ে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বলাই চলে যে তাদের আন্দোলন রয়েছে এবং তাদের আন্দোলনে তাদেরও নানান দৃষ্টিভঙ্গি রয়েছে আন্দোলন করার পেছনে, সেটাও বলা যেতে পারে। এবার বিষয়টা কি, আমরা প্রথমে স্পষ্টীকরণ দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা পত্রপত্রিকায় বা বিভিন্ন সামাজিক মাধ্যমে আমাদের কাছে ইতিমধ্যে খবর নিশ্চয়ই চলে এসেছে যে কিছুদিন পূর্বে থেকে একটা সিদ্ধান্ত গ্রহণের চিন্তা ভাবনা চলছে শিক্ষাগত বিষয়ে, শিক্ষার ক্ষেত্রে বা এডুকেশন ডিপার্টমেন্টে। কি সেই বিষয়? 160টি স্কুল বন্ধ করা। এবার পশ্চিম ত্রিপুরা জেলা, বিভিন্ন জেলা ভিত্তিক বিষয়গুলো হচ্ছে, দক্ষিণেও হয়েছে, উত্তরেও হয়েছে, এবং সেখানে প্রায় প্রচুর সংখ্যায় স্কুল বন্ধ করার সিদ্ধান্ত রয়েছে। এবং কি কারণে? সেখানে কারণ দর্শানো হয়েছে যে স্কুলে স্টুডেন্টসরা আসছে না, ছাত্র ছাত্রীদের স্বল্পতা দেখিয়েই রীতিমতো এই স্কুলগুলি বন্ধের বিষয় উঠে আসছে। এবং স্কুলে ছাত্রছাত্রী নেই, অবশ্যই স্কুল চলে না, অকেজো অবস্থায় পড়ে রয়েছে, শিক্ষকরা মাস শেষে বেতন গুনছেন নিজেদের সরকারি, এমনটাই কিন্তু নানান বিষয় সেখানে তুলে ধরা হয়েছে। এবং এমন করে রাজ্যে প্রায় 160টি স্কুল বন্ধ করার যে সিদ্ধান্ত, তাকে নিয়ে কিন্তু আজ আমরা আরো একটি রাজ্যের ছাত্র সংগঠনকে ময়দানে নামতে দেখেছি এবং ময়দানে নেমে তাদের যে ধুন্ধুমার পরিস্থিতি আজকে উঠে এসেছে, বলাই চলে প্রত্যেকের চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার মতো। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে রাস্তায় আমরা সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে যে চিত্রটি উঠে এসেছে, বিশেষত পথে যখন তারা ধর্মঘট তাদের শুরু করে, আজকে তাদের বিশেষ ধর্মঘটে তারা ডাক দিয়েছিলেন। এমন কি কারণে তাদের ধর্মঘটের ডাক ছিল? এই 160টি স্কুল বন্ধ করার পেছনে তাদের কিছু দৃষ্টিভঙ্গিকে নিয়ে তারা সেখানে তা সরকারের সামনে তুলে ধরার জন্য বা এডুকেশন ডিপার্টমেন্টের সামনে সেই বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য তাদের আজকের এই আন্দোলন ছিল। এবং SFI এবং TSEO আন্দোলনে আজ অফিস ল্যান্ড শিক্ষা দপ্তরের সামনে, সেখানে তারা ধর্মঘটেই বসে বা বলাই চলে তাদের ধর্ণা তারা দেয় এবং পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে আগরতলা আন্দোলনরত বাম ছাত্রদের উপর সেখানে বিভিন্নভাবে বলাই চলে আক্রমণ হয়েছে বা হামলার চেষ্টা করা হয়েছে। আন্দোলনরত ছাত্রদের ঐক্যবদ্ধ প্রতিরোধে সেখানে লেজ গুটিয়ে পালিয়ে যায় এমনও কিছু শব্দ ব্যবহার করা হচ্ছে। কি কারণে সেগুলো আপনারা চিত্রতে প্রকাশ পাচ্ছেন। এই মুহূর্তে আপনারা যে চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে, আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে বিশেষভাবে অফিস লেনে
এসএফআই এবং টিএসইও যে ছাত্র সংগঠনগুলি রয়েছে, ওই 160টি স্কুল বন্ধের যে বিষয়টা রয়েছে সরকারি সিদ্ধান্ত, তাকে নিয়ে তাদের আন্দোলন আমরা দেখতে পাচ্ছি এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই তারা আজকে সেখানে ধর্মঘট বা যে ধর্ণা প্রদর্শন করছিলেন এবং সেখানে শেষ পর্যন্ত প্রশাসনিক আধিকারিকদের এসে সেই সিচুয়েশনকে সামাল দিতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, হাতাহাতিতে গিয়ে পৌঁছয় একরকম বিষয়টি। এবং সেখানে এসএফআই এবং টিএসইউর যারা ছাত্র নেতৃত্বরা রয়েছেন তাদের একটা বড় সড়ো অভিযোগ আজকে ছিল সেখানে। এবং কি সেই অভিযোগ? তারা অভিযোগ তুলে ধরছিলেন যে সেখানে নাকি শাসক দলীয় কিছু নেতৃত্বরা আসেন এবং তাদের সেই আন্দোলনকে একেবারে চোরমার করে দেওয়ার চেষ্টা করেন এবং বলাই চলে রীতিমতো শেষ করে দেওয়ার চেষ্টা করেন। এবং টিএসইউ এবং এসএফআই এর যারা ছাত্র সংগঠনের নেতৃত্বরা রয়েছেন তাদের উপর হামলা করারও নাকি চেষ্টা করেন, এমনটাই বড় সড়ো অভিযোগ রয়েছে এসএফআই এবং টিএসইউ। এবং তারা বলছেন সেখানে তাদের উপর হামলে পড়ে এমন কিছু নেতৃত্বরা, এবং তারা আরো বিশেষ কিছু বিষয় তারা তুলে ধরার চেষ্টা করেছেন। তারা ব্যাখ্যা করেছেন সেখানে যে পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে আগরতলায় আন্দোলনরত বাম ছাত্রদের উপর হামলার চেষ্টা করা হয়েছে বা সেখানে আন্দোলনরত ছাত্রদের ঐক্যবদ্ধ প্রতিরোধে শেষ পর্যন্ত নাকি লেজ গুটিয়ে চলে যায়, এমনটাও তারা সেখানে তাদের শব্দ প্রয়োগ করেছেন। এসএফআই এবং টিএসইউর নেতৃত্বদের সবচাইতে বড় অভিযোগ আজকের দিনের তাদের আন্দোলনকে কেন্দ্র করে। এবং আমরা সেই ভিডিও আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করব, সেখানে সেই পার্টিকুলার সময়ে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব।
আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই মুহূর্তে যে চিত্র উঠে এসেছে আজকে। অবশ্যই রাজ্যের বুকে ছাত্রদের কোনো সমস্যা বা ছাত্র সংক্রান্ত কোনো সমস্যা, ছাত্র সংগঠনকে আমরা প্রতিনিয়ত কোনো না কোনো ছাত্র সংগঠনকে আমরা এগিয়ে আসতে দেখি, ময়দানে নামতে দেখি, আন্দোলন করতে দেখি এবং সেই সমস্যাগুলিকে সমাধান করার বা তাদের যে আর্জি থাকে, তাদের যে দৃষ্টিভঙ্গিগুলি থাকে, তারা সেখানে এডুকেশন ডিপার্টমেন্টের সামনে বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করেন এবং যে কারণে তারা আন্দোলনে সেখানে নিজেদের রত করে থাকেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এমনভাবে একটি ছাত্র সংগঠনের দ্বারা যে আন্দোলন সংগঠিত করছিল এবং সেখানে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়া, যাতে বলাই চলে শেষ পর্যন্ত প্রশাসনিক আধিকারিকদের এসে সেই সিচুয়েশনকে সামলে আনতে হয়, এটা কতটুকু সঠিক একটি রাজ্যের বুকে, সেটা কিন্তু সবচাইতে বড় প্রশ্ন। সেখানে শিক্ষার অধিকার প্রত্যেকের রয়েছে এবং শিক্ষার অধিকার সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য বাকরুদ্ধ করা সেটা কিন্তু একেবারেই সঠিক নয়। এবং সেখানে দাঁড়িয়ে যেহেতু আজকে আমরা আন্দোলন হতে দেখেছি, এর পূর্বে আমরা বহুবার আন্দোলন হতে দেখেছি এবং যারা আন্দোলন করেছে তাদের আমরা অ্যারেস্ট করে এডিনগর যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডেও আমরা সেখানে নিয়ে যেতে দেখি, তাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, পরবর্তী সময়ে ছেড়ে দেওয়া হয়, এমন বহু বিষয় আমরা দেখতে পাই। কিন্তু রাজ্যের বুকে আজকে প্রথমবার এমন একটি চিত্র উঠে এসেছে এবং বলাই চলে শুধুমাত্র প্রথমবার নয়, এর পূর্বে আমরা একবার বলাই চলে শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে এমনই একটি ঘটনা সংঘটিত হয়েছিল যেখানে আমরা দেখতে পাই যে ঠিক সেই একইভাবে আন্দোলন করছিল ছাত্র সংগঠনের নেতৃত্বরা এবং ছাত্রছাত্রীরা, সেখানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, লাঠি সোটা থেকে শুরু করে শেষ পর্যন্ত মাথা থেকে অর্থাৎ রক্ত পড়ে রক্তারক্তি অবস্থার সৃষ্টি হতেও আমরা দেখেছিলাম এবং সেই দিনও সেই জায়গার পরিস্থিতি সামনে নিয়ে আসতে হয়েছিল প্রশাসনিক আধিকারিকদের। এবং আজকেও আমরা দেখতে পাই সেখানে কতিপয় একজন ব্যক্তিত্ব যাকে এসএফআই এবং টিএসইউর নেতৃত্বরা তারা চিহ্নিত করেছেন এবং তারা ব্যাখ্যা করছেন, তারা অভিযোগে তীর ছুঁড়ে দিয়েছেন শাসক দলীয় কোনো এক নেতৃত্ব নাকি এমন বলে, এবং তিনি অর্থাৎ এসএফআই এবং টিএসইউর যারা ছাত্র সংগঠনের নেতৃত্বরা রয়েছেন তারা এমনটাই বলছেন যে তাদের যে সিদ্ধান্ত বা তাদের যে দৃষ্টিভঙ্গিকে নিয়ে আজকে আন্দোলন করা তাকে রীতিমতো চোরমার করে দেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য। এবং তারা কি বলছিলেন সেখানে সেই ফুটেজ ধরা পড়েছে এবং সেখানে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমরা আজকের দিনে রাজ্যে এই যে শিক্ষার অধিকার বা শিক্ষা বা এডুকেশন একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট বলাই চলে, তাকে নিয়ে যে সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে তাকে নিয়ে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের কাছে প্রথমত। এবারে দ্বিতীয়ত আমরা যে বিষয়ে আজকে আমরা থাকবো সেই বিষয়টি হচ্ছে ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আমরা এতদিন পর্যন্ত আপনাদের সামনে বহুবার তুলে ধরার চেষ্টা করেছি, বহুবার এই বিষয়টিকে নিয়ে কথা বলার চেষ্টা করেছি। কি কারণে? কেননা আমরা দেখতে পেয়েছি যে হয়তো প্রচুর সংবাদ মাধ্যমে এই বিষয়টিকে নিয়ে আলোচনা করছেন প্রতিনিয়ত, কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হচ্ছিল না। নানানভাবে সেখানে ঠকানো হচ্ছিল, একবার বলাই চলে ত্রিপুরার জনগণেরা যাকে বলে থাকে ঠকাই। এবং সেখানে আমরা রীতিমতো আমরা এই বিষয়টিকে নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আমরা শেষবারও এই বিষয়টিকে নিয়ে ত্রিপুরা নিউজ 8 আমরা গর্জে ওঠার চেষ্টা করেছিলাম এবং আমরা বলছিলাম যে সম্পূর্ণ বিষয়টা যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত হয়ে এসেছে ত্রিপুরার জনগণদের সাথে, আমরা সম্পূর্ণ বিষয় আপনাদের সামনে স্পষ্টীকরণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।
আলোচনার মাধ্যমে যা যা হয়েছে সেগুলি দৃষ্টান্ত রূপে আপনাদের সামনে তুলে ধরার মাধ্যমে। কিন্তু একের পর এক আমাদের আলোচনার পর আজকে বলাই চলে তার কিছুটা আমরা ফলস্বরূপ হিসাবে উঠে আসতে দেখছি। এতদিন পর্যন্ত যে অ্যাকর্ড, যে চুক্তির কথা বলা হচ্ছিল, ত্রিপাক্ষিক চুক্তি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের যে তিপ্রামথা দল, তাদের মধ্যে সেই চুক্তির কতটুকু পূরণ করতে পেরেছে তিপ্রামথা দল? এখনো পর্যন্ত সেই চুক্তি 6 মাসের রয়েছে, তার মধ্যে 3.5 মাস অতিক্রান্ত। সেখানে দাঁড়িয়ে কতটুকু সমাধান করতে পেরেছে বা চুক্তি কতটুকু কার্যকর হয়েছে, যেটা প্রশ্ন রয়েছে ত্রিপুরা জনগণের। এবং সেই বিষয়গুলো আমরা যখন আলোচনা করি তার পরবর্তীতে আমরা এবারে দেখতে পাই চুক্তিতে একেবারেই পরিষ্কার রয়েছে, কোথাও সেখানে গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইনক্লুড নয়। কেননা আমরা জানি এই যে তিপ্রামথা দল রাজ্যে হঠাৎই উঠে এসেছিল এবং নবগঠিত একটি দল ছিল এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে একটা সময় আমরা দেখতে পাই, এবং গঠিত হওয়ার পর খুব কম সময়ে সেখানে জনপ্রিয়তা লাভ করে। কেননা তিপ্রাসা জনগণদের যে ইমোশন, তাদের যে তিপ্রাল্যান্ডের দাবি পূর্বে থেকে চলে আসছে, যারা সয়েল অফ সন রয়েছেন তাদের যে একটা দাবি রয়েছে, ভূমিপুত্রদের পূর্ব থেকেই তাদের একটা তিপ্রাল্যান্ডের দাবি, সে আইপিএফটি দল হোক, প্রত্যেকটি দলই সেখানে বলাই যেতে পারে নানানভাবে তাদেরকে ঠকিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত যখন তিপ্রামথা দল নবগঠিত হয়, তাদের শেষবারের মতো বিশ্বাস করে তিপ্রাসা জনগণেরা এবং তারা তার নামাঙ্কিত করেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড। কিন্তু তা কতটুকু হচ্ছে? এবং যে অ্যাকর্ড তারা সামিল হয়েছে, সেই অ্যাকর্ডেও নাকি ব্যাখ্যা রয়েছে যে 6 মাস তাদের ওয়েট করতে হবে, সেখানে যে চুক্তিগুলো রয়েছে সেগুলি হবে, কিন্তু গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কোথাও উল্লেখ নেই। তবে যে বিষয়টিকে কেন্দ্র করে তিপ্রাসা জনগণেরা আকৃষ্ট হয়েছিল তা কি কখনো হবে না? অর্থাৎ তিপ্রাসা জনগণেরা যে বিষয়টিতে তাদের অস্তিত্বের সংকটে রয়েছে, সেখানে তাদের যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি, তার জন্য কি করতে পেরেছে এখনো পর্যন্ত তিপ্রামথা দল? বড় প্রশ্ন বর্তমানে রাজনৈতিক মহলে, এবং তাকে কেন্দ্র করে আমরা কিছুটা ফলস্বরূপ আজকে দেখতে পাই। এবারে তারা আলোচনা করতে যান বিভিন্ন সেখানে বলাই চলে কেন্দ্রীয় যারা রয়েছেন, মন্ত্রিত্ব যাদের রয়েছে, বিভিন্ন ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের যারা রয়েছেন, তাদের আমরা সেখানে দেখতে পাই বিশেষত আলোচনা করতে, তাদের সাথে আলোচনা করতে। এবং সেখানে উপস্থিত কারা রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করবো। আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন তিপ্রামথা দলের যিনি প্রাক্তন চেয়ারম্যান রয়েছেন বা সুপ্রিমো বলাই যেতে পারে, প্রদ্যুৎ কিশোর দেববর্মন সেখানে উপস্থিত রয়েছেন, সাথে উপস্থিত রয়েছেন আরো অন্যান্য নেতৃত্বরা, এবং সেখানে সদ্য এমপি হওয়া পূর্ব ত্রিপুরার বলাই চলে প্রীতি সিং দেববর্মন, ওনাকেও সেখানে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে। তারা আলোচনা করেন এবং এবারের আলোচনায় তারা তিপ্রাল্যান্ডকে নিয়ে আলোচনা করেন বলাই চলে, এবং তিপ্রাল্যান্ড যদি নাও হয় তিপ্রাসাদের জন্য কিছু না কিছু করবে এমনটাই কিন্তু আশ্বস্ত করছেন। তবে বিষয়টি হচ্ছে শেষ পর্যন্ত আমরা যদি দেখি, গ্রামাঞ্চলের দিকে যদি আমরা কিছুটা প্রবেশ করি, গ্রামের মানুষের যদি আমরা সাথে কথা বলি, এবং আমাদের রাজ্যে যখন বিভিন্ন জায়গায় সভা হয়েছিল তিপ্রামথা দলের, তখন যখন বিভিন্ন গ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে তিপ্রাসা জনগণের আসে, তাদের যখন আমরা জিজ্ঞাসাবাদ করি, তাদের একটাই দাবি ছিল যে তাদের শুধুমাত্র তিপ্রাল্যান্ড দরকার হোক। আমরা দেখতে পাই গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলিতে তাদের ঘর নেই, থাকার মতো ঠিকভাবে একটা বাড়ি নেই, জলের ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, শিক্ষার অভাব, যাই হোক না কেন তারপরেও তাদের দাবি কিন্তু বাড়ি, রাস্তা, জল বা বিদ্যুতের ছিল না বা শিক্ষার ছিল না। তাদের দাবি শুধু ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড। কেননা তারা জানেন যে যদি তাদের তিপ্রাল্যান্ড তাদের প্রাপ্ত হয় সেখানে, তবে তাদের এই উন্নয়নগুলি খুব তাড়াতাড়ি সম্ভব রয়েছে। সে কারণেই তাদের শুধুমাত্র দাবি থাকে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। কিন্তু এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড শেষ পর্যন্ত কতটুকু করতে পেরেছে তিপ্রামথা দল? যেখানে আমরা বহুবার বলতে দেখি যে তিপ্রামথা দলের যিনি সুপ্রিমো রয়েছেন তিনি বহুবার বলেছেন ওয়ান লাস্ট ফাইট, তাছাড়াও নো মোর কম্প্রোমাইজ। তবে কি শেষ পর্যন্ত কম্প্রোমাইজ করে দেওয়া হয়েছে, নাকি শেষ পর্যন্ত সেখানে কনস্টিটিউশনাল সলিউশন বলে গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে সেখানে একেবারে দাবিত করে দেওয়া হচ্ছে, বা বলাই চলে একেবারেই তাকে সুপ্ত করে দেওয়া হচ্ছে? যে ডিমান্ডটা মূল ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তাকে নিয়ে এখন আলোচনাই হচ্ছে না। এমন কিছু নেতৃত্বরা রয়েছেন যারা নাকি বলছেন কনস্টিটিউশনাল সলিউশনই গ্রেটার ত্রিপুরাল্যান্ড। গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা যতটুকু জানি তারা একটা স্টেট চাইছে না আলাদাভাবে,
এবং সেখানে তারা আলাদাভাবে তাদের উন্নয়ন করবেন, তাদের যে অস্তিত্বের সংকট রয়েছে সেই বিষয়গুলিকে নিয়ে তারা এগিয়ে যাওয়ার জন্য তাদের সে দাবি রয়েছে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের। কিন্তু আমরা কনস্টিটিউশনাল সলিউশন, আমরা আরো অন্য কিছু বিষয় দেখতে পাই। কনস্টিটিউশনাল সলিউশন হচ্ছে সেখানে যে যে বিষয়গুলো রয়েছে কনস্টিটিউশনে সেগুলোই হওয়া সম্ভব। তবে কি কনস্টিটিউশনাল সলিউশন মানে কি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, নাকি সেখানে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে সম্পূর্ণ দাবিত করে দেওয়া হচ্ছে? এটা কিন্তু এখনো পর্যন্ত বিভ্রান্তির মধ্যেই রয়েছেন ত্রিপুরার জনগণেরা, সাথে আমরাও। সেখানে বলাই যেতে পারে স্পষ্টীকরণ প্রয়োজন। আমরা অতি সত্ত্বে আশা করব যারা নেতৃত্বরা রয়েছেন তারা স্পষ্টীকরণ করবেন। সামাজিক মাধ্যমে অবশ্যই আমরা দেখতে পাই প্রত্যেকেই সরাসরি লাইভে এসে কথা বলেন। আমরা আবেদন রাখবো আগামী দিনে এই বিষয়গুলিকে ক্লিয়ার করে যেন একটা সাংবাদিক সম্মেলনই হোক না কেন, বা সেখানে সামাজিক মাধ্যমে বড় প্ল্যাটফর্ম রয়েছে সেখানে যেন এগুলি আলোচনা করে ত্রিপুরাসাদের বা প্রত্যেকের যে একটা বিভ্রান্তি রয়েছে তাকে ক্লিয়ার করে দেওয়া হয় অতি সত্বর। আজকের দিনে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। ত্রিপুরা নিউজ 8 এর খবরের জেরেই বলাই চলে আজকে আমরা আবারও ত্রিপুরাল্যান্ডকে নিয়ে কথা বলতে দেখেছি ত্রিপুরা মথার নেতৃত্বদের, সেখানে কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে। তবে দেখার বিষয়ে আগামী দিনে কি হয়, ত্রিপুরা মথা দল কি শেষ পর্যন্ত ত্রিপুরাসাদের যে মূল দাবি রয়েছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড তাকে নিয়ে কতটুকু এগিয়ে যেতে পারে এবং তাকে নিয়ে কতটুকু তা কার্যকরী করতে পারে সেটাই দেখার। এ বলে আমাদের আজকের এই বিকেলের লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।